আমার জীবনে কোনোদিনের উপরে হাত দেয়নি আমি। এটা কার সহযোগিতা হলো? এটা একমাত্র ওর নাতির কারণেই হয়েছে ঘটনাটা। না কোথায় ওই জন্য মারি খুঁজছি, মানে কি কারণে আমাদের বইটাই পায় হেলা করাই। অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তির দাবিও করেছেন অনেকে, কিন্তু সরজমিনে তথ্য পাওয়া গেল ভিন্ন। স্থানীয়দের দাবি, নাতির ভিউ ব্যবসার বলি হয়েছেন নানা। এটা কার সহযোগিতা হলো? এটা একমাত্র ওর নাতির কারণেই হয়েছে ঘটনাটা। ওর নাতি ইচ্ছে করলে ওই সংক্ষেপটা শেষ করে দিতে পারতো। এটা বড় করার জন্য একমাত্র দায়ী মনে করি আমি ওর নাতি। স্থানীয়রা জানায়, শেরপুরের শ্রীবর্দীর খুলাসপুর কানিপাড়া গ্রামের খলিলুর রহমান দীর্ঘ 10 বছর যাবৎ অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত। বৃদ্ধ তার স্ত্রীর প্রাকৃতিক কাজ সারার জন্য কিনে আনেন প্লাস্টিকের একটি কোমর চেয়ার। শুক্রবার বিকেলে সেই চেয়ার ব্যবহারের জন্য উঠোনে গর্ত করেন। এ সময় তার স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে ক্ষোভে স্ত্রীকে টেনে হিঁচড়ে ওই গর্তের কাছে নিয়ে এসেছেন। আর এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বৃদ্ধের নাতি খোকন মিয়া। খোকন মিয়া তার নারীকে উদ্ধার না করে ভিডিও ধারণ করেন এবং তার নানাকে বিভিন্নভাবে প্ররোচনা দেন। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনেন। ফেসবুকে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের ফেসবুক পেজে ছড়িয়ে দেন খোকন মিয়া। সামান্য বিষয়কে বড় করার জন্য খোকন মিয়ার শাস্তির দাবি করেন স্থানীয়রা। এ বিষয়ে বৃদ্ধার স্বামী খলিলুর রহমান বলেন, আমি ছাড়া আমার স্ত্রীর আর কেউ নেই। প্রায় 10 বছর ধরে সে অসুস্থ হয়ে বিছানায় প্রাকৃতিক কাজ সারেন। আমি প্রতিদিন সেগুলো পরিষ্কার করি। কখনো আমি তাকে অবহেলা করিনি। ভাইরাল হওয়া এই ঘটনার জন্য আমি অনুতপ্ত। প্রসাবের কাপড় ধুয়ে আইছি, আয়ে উনি ভাতের লেখান দিতে আছে। আমি আলাদা গুসুল্লা করি, শরীরটা পাক করি, কই রে মানুষ চায় দুগা চায় নেয় দিই। শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের হোসেন জানান, ঘটনার কথা জানতে পেরে আমি সকালে খলিলুর রহমানের বাড়িতে গিয়েছিলাম। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বৃদ্ধ দম্পতির 3 সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে প্রবাসে থাকেন। অপর এক মেয়ে অন্ধ থাকায় তিনি রাজধানীতে ভিক্ষাবৃত্তি করেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।